গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিন। এরকম বিধ্বস্ত চেহারা নিয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? আমি যাচ্ছি আমার ননাসের বাড়ি। আমার ছোট ননাসের দেওরের বিয়ে, তাই সকাল সকাল চলে গেছিলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি গিয়ে দেখি তখন বৃদ্ধির কাজ চলছে। অনেক রকম পুজো হচ্ছিল ওদের বাড়িতে, নাকি অনেক রকম পুজোর নিয়ম আছে, নারায়ণ পুজো আরও অনেক পুজো, তো সেগুলোই হচ্ছিল। তারপরে বৃদ্ধি হয়। আমি শুধু শাড়িটা পরেই চলে এসেছি এখানে সাজগোজ করব বলে। এরপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে জল ভরতে। সবাই হলুদ শাড়ি পরে হলুদ পরি সেজে চলে গেছিলাম জল ভরতে। সেদিন প্রচণ্ড রোদ ছিল, এত রোদের তাপ যে সবাই নাচতে নাচতে একদম নাজেহাল অবস্থা। কিন্তু কি করা যাবে, বিয়ে বাড়ি বলে কথা, এসব নিয়মকানুন করতেই হবে আর রোদে বেরোতেই হবে। জল ভরে আসার পথে রাস্তায় যে মন্দিরগুলো পড়েছিল সেখানে ঠাকুরকে প্রণাম করা হচ্ছিল আর ঠাকুরকে প্রদীপ দেখানো হচ্ছিল। এটা হলো কালী মায়ের মন্দির আর এটা হলো ধর্মতলা। কি সুন্দর না মন্দিরটা! আর এরপরে ওদের বাড়ির সামনে দেখো কত বড় বজরংবলী ঠাকুর আছে আর শিব ঠাকুরও আছে। আর এটা হলো দুর্গাবাড়ি। দুর্গাবাড়িতেও তো দুর্গা মায়ের মন্দির আছে। এটা হলো সন্ধ্যাবেলা, সবাই রেডি, বরও রেডি। বর এখন যাবে বিয়ে করতে, বউ আনতে। আর এখানে মা বরকে বরণ করে দুধ খাইয়ে দিচ্ছিল। তো সেই নিয়মটাই হচ্ছিল। সবাই রেডি, আমিও রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি অনেক ফটোও শেয়ার করেছি ফেসবুকে। তো কেমন লাগছে এই লুকটাতে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বরকে বরণ করে নিয়ে যাওয়া হলো বিয়ের আসরে। আর এরা হলো আমার ভাগ্নি। আর এখানে দেখো আমার বরকে ফুচকার দোকান ফাঁকা পেয়ে একা একাই ফুচকা খেতে শুরু করে দিয়েছে। আমাদেরকে বলছে তোমরা ভেতরে যাও, আর এদিকে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমরাও কিন্তু টিফিন নিয়ে পুরো ফুচকার স্টলে এসে ভিড় করে ফেলেছি। আমরাও বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে খুব ফুচকা খাবো, ফুচকা স্টলে গিয়ে প্রচুর ফুচকা খাবো। তো সেটাই, অনেকক্ষণ ধরে আমরা অনেক ফুচকা খেয়েছি। আর এখানে চলছে ফটোশ্যুট। বিয়েবাড়িতে খাওয়া দাওয়া আর ফটোশ্যুট ছাড়া তো আর কোনো কাজ নেই, যে যত পারছে ফটো তুলছে। আর এখানে বর বসে আছে বিয়ে করার জন্য। বিয়ে এখন শুরু হবে, বউকেও নিয়ে আসবে। আর ওদের ভবনটা ভীষণই ভালো ছিল, ভবনের ভেতরটা ভীষণ সুন্দর ছিল। আর ওদের ডেকোরেশনও খুব ভালো করেছিল, বেশ বাঙালিয়ানা একটা ডেকোরেশন, যেমন কুলা পাখা দিয়ে করে। তো খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। এদিকে আমার বরকে বললাম চলো দুটো ফটো তুলি। এর সাথে ফটো তোলা মানে যুদ্ধ করা। যুদ্ধ করে টেনে হিঁচড়ে এক দুটো ফটো তোলা যায়, তাও খুব ঝগড়া কাচাল করে। তো যাই হোক, বর বলে কথা, একটা তো ফটো তুলতেই হবে ভাই। তারপর আমিও প্রচুর ফটো ভিডিও করেছি,
প্রচুর আড্ডা মেরেছি। আর এখন বিয়ে চলছে, বিয়েও প্রায় লাস্ট মুহূর্তে, আমরা খাওয়া দাওয়া করেও চলে এসেছি। বিয়ে কমপ্লিট। দুজনকে কি সুন্দর মানিয়েছে না? দুজনকে খুব সুন্দর লাগছে বিয়ের সাজে, আর একসাথেও খুব সুন্দর লাগছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।